শীতকালে রঙিন ফুলে যেমন চারিদিকটা ভরে থাকে, তেমনি নানান রকম রঙিন সবজিও বাজারে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই সময় প্রচুর সবজি পাওয়া যায় আর সেগুলো শরীরের জন্য খুব উপকারী। তাই একবার এইভাবে রান্না করে দেখুন, এর থেকে সোজা পদ্ধতি আর হয় না। এর জন্য আমি নিয়েছি ব্রোকলি, বাঁধাকপি, শিম, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, মাশরুম, মটরশুঁটি, আলু ছোট ছোট করে কেটে সব কিছু একসঙ্গে কেটে নিয়ে নিয়েছি আর সোজা আমি কড়াইতে দিয়ে দিলাম। এখন আমি গ্যাস অন করিনি। এই রান্নাটা একেবারে ফটাফট হয়ে যায় আর খুব সোজা বানানো, মানে একটা বিগিনারও বানাতে পারবে। এর মধ্যে দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, এগুলো সব পরিমাণ মতো। আর আমি দিয়েছি একটু সবজি মশলা বা কিচেন কিং মশলা দিতে পারেন, একটু কসুরি মেথি। এরপর সর্ষের তেল দিয়ে পুরো সবজিগুলোকে খুব ভালো করে রগড়ে মাখতে হবে। মানে এর থেকে সহজ পদ্ধতি আর হয় না, আর খেতে তেমনি টেস্টি। আপনি বুঝতেই পারবেন না যে আপনি আলাদা করে পেঁয়াজ ভেজে মশলা কষিয়ে রান্নাটা করেননি। তো একবার যদি বানান তাহলে বারবার এটা বানাতে হবে। আর এত সোজা যে বানাতে কোনো অসুবিধাই নেই, শুধু সবজিগুলো কাটতে যা দেরি। বেশ সুন্দর করে সব পুরো সবজিটাতে মশলাটা মাখিয়ে নিতে হবে, কারণ বেশি নাড়াচাড়া করা হবে না। এটা উনুনে সোজা দিয়ে ঢেকে ঢেকে রান্না হবে। একবার বানিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে, আমি গ্যারান্টি দিচ্ছি। মাখানো হয়ে গেছে সবজিগুলোতে পুরো মশলা। এবার আমি গ্যাসটা জ্বেলে দিলাম, সামান্য চিনি দিয়ে দিলাম, খুব সামান্য, 1/2 টিস্পুন মতো দিয়ে মিশিয়ে নিয়ে ওটাকে ঢেকে দিলাম। আর গ্যাসটা রাখবো মিডিয়াম ফ্লেমে, মিডিয়াম টু লো ফ্লেমে। মাঝে মাঝে তুলে এটাকে নেড়ে দিতে হবে। দেখুন কত জল বেরিয়েছে সবজি থেকে, আলাদা করে জলও দিতে হবে না। আর মানে টেস্টের কথা তো লাজবাব টেস্ট হয়। একবার বানিয়ে অবশ্যই দেখুন। অনেকের মনে হতে পারে এটার স্বাদ ভালো হবে না হয়তো খেতে, আপনি বানিয়ে তবে প্রমাণ পাবেন। তো আবার ঢেকে দিলাম, এরকম 2-3 বার ঢাকা খুলে, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। প্রথমেই দেখলেন আমি ঢাকা তুলে ওটা দেখলাম যে আলু সেদ্ধ হয়ে গেছে। খুব তাড়াতাড়ি, মানে এরমভাবে ঢেকে রান্না করলে যে কোনো রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়। ব্যাস, সবজি তৈরি। গরম গরম পরিবেশন করুন, রুটি, ভাত, যেটার সঙ্গে আপনার ইচ্ছে সেটার সঙ্গে খান। আর ভিডিওটা কেমন লাগলো বলবেন, আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমার পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আবার দেখা হবে। নমস্কার।